নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইসমের 4টি বৈশিষ্ট্য আছে। ইসম হয়তো বা মারিফা বা নাকিরা হবে, ইসম হয়তো মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসম হয়তো বা ওয়াহিদ তাসনিয়া বা জমা হবে, ইসম হয়তো বা মারফু মানসুব বা মাজরুর হবে। গত ক্লাসে আমরা ইসমের প্রথম এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা আমরা পড়েছি। কি ছিল সেটা? যে ইসম সবসময় ইসিমে মারেফা সবসময় নাকেরা হবে। মারেফা হইতে হলে 7টি আলামত পাওয়া গেলে সেটা মারেফা। তেমনি ইসিম সবই হলো পুরুষবাচক, তবে নারীবাচক হইতে হলে 7টি আলামত লাগবে। তার মধ্যে আমরা বিস্তারিত মধ্যে এক্সাম্পলের মধ্যে আরো বিভিন্ন বিষয় আমরা শিখতে পেরেছি। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসের মতো আজকে আমরা শিখবো এক বচন, দ্বিবচন, বহুবচন। তারপরে আমাদের তৃতীয় বৈশিষ্ট্য এটা, আর চতুর্থ বৈশিষ্ট্য ছিল যে মারফু মানসুব মাজরুর। তো আমরা এক বচন, দ্বিবচন, বহুবচন আমরা সবাই আগে থেকে জানি যে একটা শব্দকে এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম হলো আনে এবং আইনে যোগ করা। কি যোগ করা? শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করা। আর এক্ষেত্রে বলেছিলাম যে মারফু অবস্থায় অর্থাৎ পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, এবং মানসুব ও মাজরুর অবস্থায় অর্থাৎ জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হবে আইনে দিয়ে। যেমন মুসলিমুন এর দ্বিবচন মুসলিমানে, আর মুসলিমান মুসলিমিন এর দ্বিবচন মুসলিমাইন। কথা বুঝতে পেরেছি? জি ওস্তাদ। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে ইসমের বহুবচন করার নিয়ম। বহুবচন করার নিয়ম বলেছিলাম যে শব্দের শেষ অক্ষরের পর উনা ইনা বা আলিফ লম্বাতা যোগ করা। শব্দের শেষ অক্ষরের পর উনা ইনা বা আলিফ লম্বাতা যোগ করা। আচ্ছা, ওনার ক্ষেত্রে বলেছিলাম যে এটা মারফু অবস্থায় একটা শব্দের বহুবচন হয় ওনা দিয়ে, আর মানসুব মাজরুর অবস্থায় বহুবচন হয় ইনা দিয়ে। মারফু অবস্থায় অর্থাৎ মুসলিমনের বহুবচন হবে মুসলিমোনা, আর মুসলিমান মুসলিমিনের বহুবচন হবে মুসলিমিনা। আর স্ত্রীবাচকে মারফু অবস্থা হবে মুসলিমাতুন আলিফ লম্বাতা পেশ, আর মানসুব মাজরুর অবস্থায় আলিফ লম্বাতা জের হবে মুসলিমাতিন। আচ্ছা, বলেন দেখি দ্বিবচন বহুবচন কিভাবে করতে হয়? আনে আর নির্বাচন দিয়ে ইনা দিয়ে বহুবচন করতে হয় না দিয়ে। আর হচ্ছে আতুন মারফুর বেলা বেলা আনে আর মানসুব মাজরুর বেলা আইনে। আর বহুবচন মারফুর বেলা উনা আর মানসুব মাজরুর বেলা ইনা। আর স্ত্রীবাচকে স্ত্রী বা বাচকে মারফুর বেলা আতুন আলিফ লম্বাতা লাম্বা আলিফ আলিফ লাম্বাতা লাম্বাতা হবে, আর মাজরুর বেলা আর মানসুবের বেলা তিন হবে। আলিফ আর লাম্বাতা আর জের হবে আতিন। আলিফ লম্বাতা জের হবে, এবং মুসলিমাতুন মুসলিমাতিন। মুসলিমাতিন। আর বলেছিলাম যে খারা জবর বলতে কোনো জবর নেই, ঠিক আছে? সবই কি আলিফ। তো কোন শিবে দেখবেন এখানে খারা জবর নাই, এই সরি আলিফ নাই, খারা জবর দিয়ে দিছে। এইভাবে হবে, উপরে একটা খারা জবর দিবে, মিমের উপর খারা জবর দিবে, এইভাবে দিবে মুসলিমাতুন। এটা কি খারা জবর না আলিফ বলেন তো? এটা খাটো আলিফ। জি, এটা আলিফ, এটা হচ্ছে ছোট আলিফ, খাটো আলিফ, আলিফ ছোট সহজে না। এটা কি শর্ট আলিফ, খাটো আলিফ। অর্থাৎ এটা মূলত আলিফ, যেখানে খারা জবর সবই কি আলিফ। আলিফ এটা সগীর, আচ্ছা, আলিফ সগীরা হবে। এই মারফু এবং মানসুব এবং মাজরুর নিয়ে কথা। আচ্ছা, তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন করার নিয়ম হচ্ছে এটাই। আচ্ছা, এরপর বলেছিলাম যে বহুবচন মূলত 2 প্রকার। একটা হচ্ছে ওনা ইনা বা আলিফ লম্বাতা দিয়ে বহুবচন হয়, আরেকটা হচ্ছে এই নিয়ম ভেঙে আসে। এটা হলো রেগুলার বহুবচন বলে, বা সাউন্ড প্লুরাল। সাউন্ড মানে অটুট, অটুট বহুবচনে। অটুট বলতে বলেছিলাম যে দেখেন মুসলিমন এর বহুবচন মুসলিমোনা, তাহলে ওনাটা হয়েছে কোথায়? এক বছরের পরে আসছে, এক বছরের আগেও না, মাঝেও না, এবং শেষের দিকেও না, বরং শেষ অক্ষরে পরে আসছে। তাহলে
এগুলা যোগ হওয়ার কারণে এক বচনের অক্ষরগুলো আছে তার মধ্যে কোনো ভাঙ্গন সৃষ্টি হয়নি। এক বচনের অক্ষরের মধ্যে কি হয়নি, কোনো ভাঙ্গন সৃষ্টি হয়নি। এই জন্য বলে অটুট বহুবচন। অটুট মানে এক বচনের মধ্যে কোনো ভাঙ্গন সৃষ্টি হয়নি, এক বচনের ভিত্তিটা অটুট আছে, তার সাথে বহুবচন হয়ে গেছে ওনা ইনা যোগ করে। দেখেন মুসলিমোনা মুসলিমাতুন সবই কি মেন অক্ষর, অর্থাৎ এক বচনের সীমা শেষ, তারপরে অতিরিক্ত যোগ হয়েছে, এগুলা সাফিক্স হয়েছে, শেষেতে এসে লাগছে এগুলো। তো এগুলো হচ্ছে কি, এগুলোকে রেগুলার বহুবচন। আরেকটা বহুবচন আছে যারা এই নিয়ম ভেঙে আসে, এটাকে বলে ইররেগুলার বহুবচন, আরবিতে বলে ব্রুকেন প্লোরাল। ব্রুকেন প্লোরাল দুই কারণ, একটা হচ্ছে এই নিয়ম ভাঙতেছে। কি নিয়ম? ওনা ইনা বারিফ লম্বাতা যোগ করলে বহুবচন হবে, এই নিয়মে বহুবচন হচ্ছে না, তাহলে এই সূত্র ভাঙতেছে। আরেকটা হলো এক বচনের ভিত্তির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। কেন? যেটা বহুবচন করতে গেলে এক বচনের ভিত্তি ঠিক থাকে না। যেমন কিতাবুনের বহুবচন কুতুবুন, এখানে কিতাবুনের মধ্যে 4টি অক্ষর, কুতুবুনের মধ্যে 3টি অক্ষর, তাহলে এখানে এক বচনের ভিত্তি ঠিক আছে? নেই। এক বচনের ভিত্তির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এখানে আলিফ একটা নাই। তারপর আসেন কলবুন বহুবচন কুলুবুন, এখানে এক বচনের শব্দ হলো কি 3টা, বহুবচনের শব্দ শেষ অক্ষর আগে আর বৃদ্ধি পেয়েছে। এক বচনের ভিতরে অন্য অক্ষর ঢুকে পড়ছে, তাহলে এক বচনের ভিত্তি তো ঠিক রইল না। না, এলো কি, তাহলে ভেঙে গেল, এক বছরের ভিত্তি ভেঙে গেল, তাহলে হলো কি এটাকে বলে ব্রুকেন প্লোরাল। আচ্ছা, ভগ্ন বহুবচন বা বিযুক্ত বহুবচন, কালবন কুকুর, এর বহুবচন কিলাবন। এই যে লাম আর বার মাঝখানে কালবন 3 অক্ষর বিশিষ্ট, কিন্তু বহুবচন 4 অক্ষর দিয়ে হয়েছে, অর্থাৎ লাম বার মাঝখানে কালিফ ঢুকে ঢুকে পড়ছে। কলমনের বহুবচন আকলামুন, কলমন বহুবচন রামো। আকলামুন। তাহলে কি হয়েছে এখানে, ওই যে শুরুতে একটা অক্ষর আসছে আলিফ, আবার লাম মিমের মাঝখানে আরেকটা অক্ষর ঢুকে পড়ছে আলিফ, 2টা আলিফ ঢুকছে, তাহলে এক বছরের ভিত্তির মধ্যে কি ভাঙন সৃষ্টি হইলো। তারপরে আসেন রসুলের বহুবচন রসুলুন, তাহলে অক্ষর বাড়বে অথবা কমবে, অথবা শব্দের শুরুতে এসে যোগ হবে। এই 3টা সিস্টেমই কি ব্রোকেন প্লোরালের। এদের শেষে অতিরিক্ত অক্ষর আসবে না, অক্ষর আসবে মাঝখানে অথবা শুরুতে। আচ্ছা, তারপরে আসেন নফসুনের বহুবচন নুফুসুন আনফুসুন। ইমরাতুনের বহুবচন দেখেন পুরো শব্দ ভিন্ন, নিসাউন, একটা অক্ষর নেই, ইমরাতুন থেকে একটা অক্ষর নেই, বহুবচন নিসাউন। উস্তাদ ইমরাতুন অর্থ কি হবে? জি, এটা ইমরাতুন অর্থটা কি? নারী, মহিলা মহিলা, মহিলা একজন মহিলা। আর নিসাউন নারীগণ, মহিলাগণ। রজুলুন বহুবচন রিজালুন, রজুলুন এক বচন, বহুবচন রিজালুন। জাদিদুন এক বচন, বহুবচন জুদুদুন, ইয়া নাই। তয়্যিবুন এক বচন, বহুবচন আতিব্বা, দেখেন আতিব্বাউ। তালিবুন বহুবচন তুল্লাবুন, তালিবুন বহুবচন তুল্লাবুন। আরো বহুবচন আছে, এখানে কয়েকটি দেখা হলো, তো যেটি আছে যেটি আমরা কমস কম শিখি। আচ্ছা, এ হলো ব্রোকেন প্লোরাল। আরেকটা কথা মনে রাখবেন যে, আচ্ছা তাহলে বহুবচন হলো এতটুকুই। তাহলে বহুবচন 2 প্রকার, একটা হলো সাউন্ড প্লোরাল, একটা হলো ব্রোকেন প্লোরাল। এরকম রেগুলার বহুবচন, ইররেগুলার বহুবচন। বাংলা হলো অটুট বহুবচন, ভগ্ন বহুবচন। বুঝতে পারছেন? আপনি তো বলেন জমা সালেম জমা মুকাসসার, জমা সালেম জমা মুকাসসার। তো বলেছিলাম যে এক বচনের মধ্যে দেখেন হরকত আসে, এবং জমা মুকাসসারের মধ্যে হরকত আসে, এরাব। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলা হয়। শেষ অক্ষরে কখনো জবর আসে, কখনো জের আসে, কখনো পেশ আসে, এর পরিবর্তন হচ্ছে। অথবা কখনো আনে আসে, আইনে আসে, উনা আসে, ইনা আসে, তাহলে শেষ অক্ষরের পরে কি
পরিবার শেষ অক্ষর থেকে নিয়ে তারপরে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনকে বলা হয় এআরাব। তো বলেছিলাম যে হরকত দিয়ে পরিবর্তন হয় দুই জায়গায়, এক হলে এক বচনে এবং এই ভগ্ন বহু বচনে জমা মুক্কাসসারের মধ্যে। কারণ দেখেন এই শব্দের শেষে কি নেই, ওরা ইনা আলিফ ওয়া ইয়া নেই, কোনোটার মধ্যে নেই। দেখেন আলিফ ওয়া কোনোটার মধ্যে নেই, শর্ত হলো আলিফ ওয়া ইয়া আসবে, কোনোটার মধ্যে নেই দেখেন শব্দের শেষে। তাহলে এগুলো হচ্ছে কি বলবেন যে কুলুবের মধ্যে ওয়াও আছে, আর ওয়া তো শব্দের শেষে নেই, আগে আছে। মাঝখানে আছে। হ্যাঁ মাঝখানে আছে। তাহলে কি বললাম যে আলিফ ওয়া ইয়ার সাথে যদি এখানে এটা হলো কি এরাব, দুই প্রকার বলছিলাম, এরাব বিল হরকত, এরাব বিল হরফ। অর্থাৎ হরকতের মাধ্যমে শেষে পরিবর্তন এবং হরফের মাধ্যমে শেষে পরিবর্তন হয়। তো হরকতের মাধ্যমে শব্দের শেষে পরিবর্তন হয় এক বচন এবং জমা মুকাসসারের মধ্যে ভগ্ন বহু বচনে। আর দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে তাসনিয়া, দ্বিবচনকে বলে তাসনিয়া বা মুসান্না, এবং জমা সালিমের মধ্যে পরিবর্তন, দ্বিবচন এবং জমা সালিমের পরিবর্তন হয় হরফের মাধ্যমে। এটা যদি বুঝে যান গ্রামার বুঝতে আর বাকি নেই। আর আজকে এর সাথে যেটা পড়বো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জবর কোথায় আসে, জের কোথায় আসে, পেশ কোথায় আসে। জবরের অর্থ ফিক্সড, জেরের অর্থ ফিক্সড, পেশের অর্থ ফিক্সড। বুঝতে পেরেছেন? যদি আপনারা সত্যিকারে কি হন, রিসার্চার হন, বুঝতে বা পেরেছি। সত্যিকারে কোরআন বুঝতে হুম। চান, সত্যিকারে যদি আপনারা কি হন, কি বলে এটাকে, যে আপনারা অনুসন্ধানী হয়ে থাকে, কোরআনকে বোঝার যদি তাপাস থাকে নিজের মধ্যে, তাহলে কি থাকবে, তাহলে আপনাদের গ্রামার আপনারা পড়ছেন, দিস ইজ এনাফ, দিস ইজ এনাফ। কিন্তু দেখেন নিজেকে মূল্যায়ন দিবেন, সম্মান দিবেন, আপনার পরিবারও আপনাকে সম্মান দিবে। নিজেকে সম্মান দিবেন না, আপনি কেউ আপনাকে সম্মান দিবে না। যে নিজেকে মূল্যায়ন না করে তাকে কেউ মূল্যায়ন করে না। নিজেকে মূল্যায়ন কিভাবে করবেন, আপনার অ্যাক্টিভিটির জন্য অন্যের অ্যাক্টিভিটি থেকে ভিন্ন হয়। 10 জনে মিলে টিভি দেখতেছে, আপনি বসে টিভি দেখতেছেন, তাহলে এর মধ্যে আর মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছেন? 10 জনে কি করতেছে, অন্য কাজ করতেছে, আপনি লেখাপড়া করতেছেন, এই হলো ভিন্নতা। হলো দেখবেন মানুষ কোন কাজটাকে সম্মানের চোখে দেখে। সব সোসাইটিতেই লেখাপড়াটাকে সবাই সম্মানের চোখে দেখে। তার মানে আপনার প্রায়োরিটি এইভাবে আপনি অর্জন করতে পারেন। আর না হলে কি হবে, যতই আপনি ভাবলেন দাম কেউ দিবে না। ওই যে শিয়ালের মতো, এক শিয়ালে গেছে একবার তো মুরগি ধরতে, ধোপা ধোপা বাড়ি গেছে। কি করছে, ধোপা বাড়িতে বেটা রং টং করছে, তো সকালে ঠিক আছে তাহলে রং, ফজর পরে উঠে কাপড় রং দিবনি, হ্যাঁ নীল রং করছে, কাপড় নীল করবে, শিয়ালে করছে দেখ ওই নীল রঙের চারিতে পড়ে গেছে। দেখা আমাদের নীল রঙের চারিতে পড়ে লাফ দিয়ে উঠছে, পুরা ডুবে গেছে একবার। কোনো মুহূর্তে ওখান থেকে উঠা দৌড়। ওস্তাদ জি, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। সবার কি একই অবস্থা? না, না, আমরা আমরা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি আপনার কথা। শুনতে পাচ্ছি। ওনার তো নেটের আবার প্রবলেম হতে রিপ্লেতে পারে। আবার ঢুকেন একটু। আচ্ছা, জি, ওনার নেটওয়ার্কের প্রবলেম। তাহলে শিয়াল কি করছে, যেহেতু মনে করতে গেছে, কারণ সকাল হয়েছে পরে দেখে কি কালার ভিন্ন, অন্য শিয়ালের তুলনায় হ্যাঁ কালার নাই, হ্যাঁ কালার তো নীল কালার হয়ে গেছে। তো শিয়ালে পার্ট লয়েছে এখানে, আরে আমার কালার তো ভিন্ন অন্যের থেকে, তাহলে আমার মধ্যে কিছু ভিন্নতা আছে, আমি নেতা তোমাদের এখান থেকে। তোমাদের মধ্যে সবাই শিয়ালের কারা, আমাদের শিয়ালের কারা না, কিন্তু আমি তোমাদের মধ্যে একজন। আমারও তোমার মধ্যে শিয়ালের মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আমার কালার ভিন্ন, অতএব আমি তোমাদের নেতা। বুঝতে পেরেছেন? সব অনেক শিয়ালদের দেখে মিটিং ইন্টারেস্টিং। ডাকছে, জি সব জি। শিয়ালদের দেখে মিটিং ডাকছে, মিটিং ডেকে তো নিজের নেতার ঘোষণা করে দিয়েছে যে আমি তোমাদের নেতা। শিয়ালরা বলছে ঠিক আছে, যেহেতু আপনি বলতেছেন নেতা, তবে একটা শর্ত আছে, যেহেতু আপনি আমাদের থেকে ভিন্ন, তো আপনি আমার মতো হুয়া হুয়া করতে পারবেন না, হুক্কা হুয়া করতে পারবেন না, বাকি সব ঠিক আছে। এরা শর্ত দিচ্ছে, কই, ঠিক আছে, হুক্কা হুয়া করবো না আমরা, আমি করবো না তোমাদের মতো হুক্কা হুয়া করবো না। আরে করছে কি, ক্ষুধা তো লাগছে রাত্রিবেলায়, যার যার খাবার তো সেই সংগ্রহ করবে। তো শিয়ালে অন্য শিয়ালের সাথে শিকার করতে গেছে, তো সবাই তো রাত্রে বা ডাকা শুরু করছে। তো সেই শিয়ালও কি ডাকা শুরু করে দিছে, হুক্কা হওয়া সে শুরু করে দিছে, অভ্যাস। তো যাই হোক সবাই মিলে তো দিছে পিটুনি, পিটুনি দিয়ে আর দুনিয়াতে বিদায় করে দিছে, শর্ত মানে নেন নেতা সাহেব। তো এই তো সাহেব খালি পাট লইলেই কাম হবে না, বুঝতে পারছেন? নিজের মধ্যে ভিন্নতা নিয়ে আসতে হবে, ভিন্নতা সব দিকে থাকতে হবে।
দাবি করলেন, একদম তাহাজ্জুদ পড়ে দাবি করলেন, জনাব আমি তো অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, আমাদের তোমাদের সাথে যায় না আমার। খালি এই দাবি করে বসলে কাজ হবে না, আমার কাজে কর্মে সব দিক দিয়ে দেখাইতে হবে যে হ্যাঁ, শুধু দেখানোর জন্য না, করবেন তো আল্লাহর জন্য, এটা এমনি প্রকাশ পেয়ে যাবে ইনশাআল্লাহ, মানুষকে বলতে হবে না। তো এই জন্য যতটুকু গ্রামার আমরা পড়েছি, যদি মেহনত করি, দিস ইজ এনাফ। কোরআন শরীফ বোঝার জন্য এটা যথেষ্ট। কিন্তু আমরা আসলে শিখতে চাই কিনা, বুঝতে চাই কিনা, একটা বিষয়। যাই হোক, আমরা ইনশাল্লাহ আহ শব্দে শব্দে কোরআনের সাথে সাথে আমরা গ্রামার প্র্যাকটিস করে অর্থ করবো ইনশাল্লাহ। তো আমাদের দেখবেন ইনশাল্লাহ যতটুকু শিখছি সব কাজে রাখবে ইনশাল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের এক বচন, দ্বিবচন, বহুবচন। এবং বললাম যে এক বচন এবং বহুবচন মুকাসসারের, বহুবচন মুকাসসার, ব্রোকেন প্লুরাল বা ভগ্ন বহুবচনের এই দুইটির এরাব, এক বচন এবং ভগ্ন বহুবচনের শেষে পরিবর্তন হয় হরকতের মাধ্যমে। দেখেন সবের মধ্যে বুন, জবরের স্থানে আসলে বান হবে, জের স্থানে আসলে বিন হবে, হরকতের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আর বহুবচনে সবটির মধ্যে কি আলিফ ওয়াও ইয়া আসছে, যে ওনা, ইনা, ওয়াও এবং ইয়া আসছে যেখানে, এটা আনে আলিফ আসছে এখানে, আইনের মধ্যে ইয়া আসছে, বুঝতে পারছি তো? আলিফ ওয়াও ইয়া আসছে এখানে নুনের সাথে। এ হলো এরাব। তাহলে বলছিলাম যে এরাব দুই প্রকার, এরাব হয় হরফের মাধ্যমে হবে, আর নয় হরকতের মাধ্যমে হবে। হরকতের মাধ্যমে হবে সকল এক বচন এবং ভগ্ন বহুবচনে, আর হরফের মাধ্যমে হবে সকল দ্বিবচন এবং যুক্ত বহুবচনে বা জমা সালিমে। আর এখানে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে অনেকে চিন্তা করে জমা সালিম তো ঠিক আছে, জমা মুকাসসির তো বুঝলাম, এখন জমা মুকাসসিরের দ্বিবচন কিভাবে হবে, এটা অনেকের মধ্যে এই প্রশ্নটা ওঠে। রাশিদা আপা আপনার ভিডিও অন হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে বলছিলাম যে জমা মুকাসসিরের দ্বিবচন কিভাবে হবে বলেন তো? জমা মুকাসসিরের দ্বিবচন কিভাবে হবে? আনে আনেই না দিয়েই হবে রেগুলার। আপনাকে সবাই একমত যে জমা মুকাসসিরের দ্বিবচন হবে আনে না 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 উস্তাদ, এটা তার না না বিরুদ্ধে না, হবে, জবে জমা ভঙ্গুর মুকাসসার ভঙ্গুর অবস্থা থাকে, জি, পরিবর্তন হবে আর কি। দ্বিবচন হরকতের বলতে মাধ্যমে। দ্বিবচন, জমা মুকাসসিরের দ্বিবচন কিভাবে হবে? আনে আনে দিতে হবে। এটা পরিবর্তন হবে না হরকত বোধহয়। দিয়ে হবে এটা। কিভাবে হবে সেটা হরকত কিভাবে? হবে। এটা জমা কোনো মুকাসসির পরিবর্তন যে হবে না উস্তাদ, এটা জমা পরিবর্তনই হবে। মুকাসসার মুক্তাবুনের ইয়ে হরকতের হচ্ছে মাধ্যমে। কুতুবুন, এরকম ভাবে আপনারা আমার প্রশ্নটা খেয়াল করেন, জমা মুকাসসার এর দ্বিবচন কিভাবে হবে? এটা কি হরকত দ্বিবচন দিয়ে হবে? হবে। আনেই না দিতে হবে। দ্বিবচন হলো আনে উনা ইনা, সুবহানাল্লাহ। আনে আইনা। আরে ভাই, জমার দ্বিবচন, জমা তো বহুবচন, বহুবচনের দ্বিবচন হয় কি হবে? হয় না। হবে না। আনে আইনে হবে। কয় আনে আইনে হবে। ভাই বহুবচন তো দ্বিবচনের ঊর্ধ্বে, এটাই তো বলবো, বহুবচনের দ্বিবচন হয়। এটাই তো হবে না। বলবো। হ্যাঁ, না ওস্তাদ জি, দ্বিবচন জমা হবে না। মুকাসসার মানেই তো হচ্ছে ভগ্ন বহুবচন। জমা মুকাসসার মানে তো বহুবচন ভাই, ভগ্ন বলা যায় বহুবচন তো। বহুবচন সেইটাই এটা যেমন দ্বিবচনে কি হবে? এটা তো বহুবচন। বলতে পারেন কলামুন জমা এর মুকাসসারের যে যে এক বচন আছে, সে এক বছরের এইটা দ্বিবচন বলতে পারেন। জি জি হ্যাঁ জি জি জমা এইটাই মুকাসসারের তো বলছি দ্বিবচন ওস্তাদ জি। হয় না। না জি। না। জমা মুকাসসার বহু বচন, বাট এইটার হ্যাঁ, এক জমা মুকাসসার বচনটা হরকতের দ্বিবচন মাধ্যমে হয় হবে। রেগুলার ওয়েতে। জমা সালিমের দ্বিবচন হয়। জি, জমা স্বামীর তো বহু বচন, হয়। জমা রেগুলার সালিম বহু বচন। জমা ভাই সালেমের হয় কিন্তু জমা মুকাসসারের হয় না। মুকাসসার না হবে না, না। জমা সালিমের দ্বিবচন, জমা সালিমের দ্বিবচন কি বলেন দেখি? জমা জমা সালিমের বহু সালেম তো বচন হবে। হচ্ছে বহুবচন। ভাই জমাটাই তো, জমা মানে কি বহু বচন। জি বহু জমা বচনের মানে দ্বিবচন বহু কিভাবে বচন। হয়? বহু জি বচনের এক জি বছরের দ্বিবচন হতে পারে, জি জি জি। জি বুঝতে পেরেছেন? হয় না। বহু বচনের এক বছরের দ্বিবচন হয়, বহু বছরের তো দ্বিবচন হয় না ভাই। না, বহু বছরের দ্বিবচন হয় ভাই? একটা বার জি না, দুইয়ের মধ্যে তিন কিভাবে, তিনের মধ্যে দুই কিভাবে করবেন বলেন? এটা হবে না। ওই 1% তাই 2% হয় কিন্তু হ্যাঁ, জমা এক বছর থেকে দ্বিবচন হয়, এক বছর থেকে এখন বহু আমরা বহু বচন হয়। বছরের পড়াটাই পড়তেছি আসলে, না এই জন্য এই তো এগুলো বললাম, খুঁজি এখানে হবে। অনেকে প্যাসিয়ে যায়। ঠিক আছে স্যার, বললাম তো জমা সালিম কি ওনা, জমা মুকাসসারের দ্বিবচন কি হবে? ও জমা মুকাসসারের দ্বিবচন নাই, ওই না জমা সালিমের দ্বিবচন, জমার কোনো দ্বিবচন নাই। জমার এক হ্যাঁ, বছরের দ্বিবচন আছে, ওয়াহিদের। ওয়াহিদের দ্বিবচন আছে, ওয়াহিদের বহুবচন আছে, দ্বিবচনের হ্যাঁ বহুবচন নাই, জমারও দ্বিবচন নাই। হ্যাঁ, বুঝতে পারছি, বহুবচনের দ্বিবচন নাই, দ্বিবচনের বহুবচন নাই। কথা বুঝতে আচ্ছা। পারলেন?
জি। দ্বিবচনেরও হবে না, বহু বচনেরও হবে না, বহুবচন শুধু করতে হলে আপনাকে একবচনের এক বচন দিয়ে দ্বিবচন হবে বহুবচন এবং করতে হবে। বহুবচন হবে। এক বচন তাই আমাকে বহু শুনেন, আমাকে শুনেন, বহুবচন করতে হলে আপনি এক বচন থেকে বহুবচন করতে হবে। হ্যাঁ দ্বিবচন করতে হলে এক বচন থেকে দ্বিবচন করতে হবে। হ্যাঁ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জিনিস। এক বছরের দ্বিবচন আছে, বহুবচন আছে, বুঝতে পারছি, কিন্তু বহুবচনের এক বচন আছে কিন্তু দ্বিবচন নাই। দ্বিবচনের বহুবচন আছে, দ্বিবচনের বহুবচন নাই, দ্বিবচনের এক বচন আছে, বুঝতে পারছেন। দ্বিবচন থেকে কোনোদিন বহুবচন হয় না। বহুবচন হতে হলে এক বচন থেকে হতে হবে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। অনেকে চিন্তা করতে কি কি বললো স্যার এতক্ষণ আবার। উস্তাদ আজকে অনেক ভালো করে বুঝাইছেন, ভেঙে ভেঙে একদম। আমি তো জি, এটা ভুল করেছিলাম। তাই না? এই জি জন্য ভুল অনেকেই এটা মাথায় দিয়ে যায়, তাহলে এটা দ্বিবচন কিভাবে হবে? এটা কথা বলছেন, এটা দ্বিবচন না এটা। হুম, আমরা আচ্ছা, তো কমেন্ট বলছেন এটা তো বুঝি মানে শুনি নাই, শুধু মুকাসার মাথায় আসতেছে। মুখাস, জি, মুখাসের মাথায় থাকে, এক না, বছর এটা খেয়াল থাকে না। এটা বলা হয়েছে বটে, কিন্তু মিন করা হয়েছে পৃথিবীর তো ঠিকই সকল আছে যেটা দ্বিবচন বলছেন। একই স্টাইলে করা হয়। দ্বিবচন, বহুবচনের প্রকার আছে, বহুবচনের প্রকার আছে কি সালে মুকাসা, কিন্তু দ্বিবচনের কোনো মুকাসার। প্রকার নাই। সারা পৃথিবীর যত শব্দ আছে সব সব শব্দের দ্বিবচন ওই একই স্টাইলে আনে আইনে যোগ করে হবে। হ্যাঁ বে যুক্ত হলে আনে হবে, জবর যে যুক্ত হলে আইনে হবে। সেটা জমা বছরের এক বছরের দ্বিবচন হোক বা জমা সালেমের এক বছরের দ্বিবচন হোক, মুসলিমের দ্বিবচন হোক বা কিতাবুনের দ্বিবচন হোক। কিতাবুনের দ্বিবচন কি হবে? কিতাবানে কিতাবানে কিতাবানে, কিতাবাইনে। বহুবচন কিতাবুন কুতুবুন, কুতুবুন কুতুবুন সরি। কুতুবুন, হ্যাঁ, বহুবচন কুতুবুন। ইমরাতুনের দ্বিবচন কি? নিসাউন। ইমরাতানে ও দ্বিবচন ইমরাতানি, জি। ইমরাআতানে, ইমরাআতাইনে। বহুবচন জি। ও নিসাউন, নিসাউন তাও নিসাউন। মাশাআল্লাহ, আপনারা একবার অনেক স্ট্রং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোটামুটি কথা শেষ। তাহলে আমরা সাথে মরফু মানসুব ও মরফু মানসুব মাজরুর আমরা শিখে ফেলেছি। আচ্ছা, এখানে একটা জিনিস পড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ, 1 নম্বরের দিকে যাবো আর কি। এখন একটা কথা বলেছিলাম যে এরাব হলো কি তিনটে। একদম প্রথম ক্লাসে একটা কথা বলতাম সবসময় যে ভাই জবরের অর্থ ফিক্সড। কি অর্থ দিবে জবর শব্দ অর্থ? কি অর্থ দিবে? জি। কে কি অর্থ দিবে? অবজেক্টের অর্থ যেটা। জেরের অর্থ ফিক্সড, বৈশিষ্ট্য অর্থ কি অর্থ দিবে? আর পেশের অর্থ ফিক্সড, কর্তাবাচক অর্থ প্রদান করবে, কর্তাবাচক। তাই না? দেখতে তাহলে কোরআন শরীফে যেখানে জবর আসে কে এর অর্থ দিব, জের আসলে বৈষ্ণব দিয়ে পড়বো, বসুন্ধরা। আর জবর পেশ আসলে কর্তাবাচকের অর্থ করব, অর্থাৎ কে আর রেস আর অর্থ করব পেশের ক্ষেত্রে। দিস ইজ ফাইনাল। এখন প্রশ্ন হচ্ছে ভাই ঠিক আছে বুঝলাম যে আরবির মধ্যে একটা কথা খেয়াল করবেন, আরবির মধ্যে এই তিনটা দিন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি আরবিতে, যে শব্দের শেষে জবর দিব, জের দিব না পেশ দিব। এটা হলো মূলত আরবির গেম, যেটা গ্রামারের মধ্যে গেম হচ্ছে এটাই। জবর দিব, জের দিব না পেশ দিব, এটা হচ্ছে আরবির মধ্যে গেম। তো এটা ভেরি ইজি, এটা প্রথম ক্লাসে বলে প্রথম ক্লাসে বুঝতে পারতেন। তো বলছিলাম যে একটা শব্দের মধ্যে জের আসে 2 কারণে, তৃতীয় কোনো কারণ নেই জের আসা। যেখানে জের আসছে এই 2 কারণে আসছে, হয়তো বা শুধু মুদাফ। হরফে জ্বর আছে, হরফজার, আর ইলাহি। নয় নাহলে শব্দটা মুদাফ। মুজাফ হচ্ছে। মুদাফ, মুদাফ আছে। মুজাফ তারপরে শব্দ মুজাফিলাকে জের দেয়। ইলাহি। তো জের হলে শব্দের হয়তো বা মুজাফিলাই হবে, আর না হয় মাজরুর নাহলে হবে। মাজরুর, জার মাজরুর। আর মুজাফিলের আগের শব্দ হলে মুজাফ, আর মাজরুরের আগের অক্ষর হবে হরফে জার। হরফজার। বুঝতে পেরেছেন? হরফে জার আগে কোনো শব্দ নাই, সরি, ওই মাজরুরের আগে কোনো শব্দ হবে না, হরকত অক্ষর হবে, সেটা হলো হরফে জার। জার। আর হলো মুদাফিলের আগে একটা শব্দ হবে, ওটাকে বলা হয় মুদাফ। মুদাফ। মুদাফিলের আগে হরকত থাকবে না, শব্দ থাকবে, ওই শব্দকে বলা হবে মুদাফ। আর মাজরুরের আগের অক্ষরে হরকত থাকবে, ওই হরকতকে বলা হবে হরফে জার। সরি, হরকত হরফ থাকবে, হরফকে বলা হয় হরফে জার। জারের পরে মাজরুর থাকবে না ওস্তাদ? জি, আর মুদাফের পরে মুদাফিলাই। হরফেজের আগের হরফেজের পরের শব্দ হবে মাজরুর, আর মুদাফের পরের শব্দ হবে কি মুদাফ ইলাই।
তাহলে দুই কারণে জের আসবে। কথা বুঝতে পারলেন? জের কয় কারণে আসবে? দুই দু কারণে কারণে দুই কারণে। হরফে জার আর মুজাফের হারফেজার মধ্যে যেমন মুতাফ রসুল্লাহি, আর বলছিলাম যেখানে জের সেখানে বয়সী নর, সেটা হরফেজারের কারণে জের আসুক বা মুদাফের কারণে জের আসুক, অর্থের মধ্যে কি হবে? জের আসলেই ওই জের যুক্ত শব্দের মধ্যে বয়সী নর যুগ হবে। যেমন রসুল্লাহি, এখন শব্দের অর্থ যদি না জানি তবু অর্থ করতে পারবো। কি হবে? এখন অর্থ করেন দিকে রসুল, রসুল অর্থ জানো না, আল্লাহ শব্দ অর্থ, আল্লাহর রসুল। আল্লাহর রাসূল আল্লাহর রাসূল। র বসন র আল্লাহ শব্দ নিচে জের আসছে, বয়সী নর এই আল্লাহর সাথে লাগাবো, আল্লাহ আল্লাহর রাসূল। ইলা শাসাতি, ইরাস শাসার শাসাতি, দিকে সাথে অর্থ কি? দিকে শাসাবাদ দিয়ে আমরা অর্থ করেন, দরকার নেই আপনার শাসার অর্থ কি, অর্থ শাসার করতে দিকে হবে দিকে শাসার টিভি দিকে, টিভির দিকে। পর্দার দিকে, শাসার দিকে। আশার দিকে রাস্তার দিকে, শাসা শব্দ অর্থ স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন হোক, টিভির স্ক্রিন হোক, হ্যাঁ, মোবাইল স্ক্রিন টিভি হোক, পর্দার দিকে, পর্দা। স্ক্রিন। তাহলে পর্দা- শাসাতি কি বললাম, যদি আমরা শাসা অর্থ শাসাতি। জানি না তবু অর্থ করতে পারতেছি, কারণ দিস ইজ ফাইনাল। ইলা জের আসলে বসিনার অর্থ বসিনার যুগ হবে। এখন আমি শব্দের অর্থ জানি না, যেমন আমাদের বর্তমান যে অবস্থা, যারা আমরা হালকা অল্প শিক্ষিত, আমাদের ভাষার সাথে সাথে বাংলার সাথে সাথে অনেক ইংলিশ ওয়ার্ড আমরা ঢুকাই দিই। বুঝতে পেরেছেন? ওই ইংলিশটা ইংলিশ। বাংলার মতো হয়ে গেছে আমাদের জন্য এখন। বুঝতে পেরেছেন? তো এই যে আমরা বাংলা বাংলার তো ইংলিশ শব্দ ঢুকাই দিচ্ছি আমরা, তাই না? তো ঠিক এরকম ভাবে কিন্তু আমরা জানি যে কোথায় ইংলিশটা বসাইতে হবে। তেমনি ইরাস শাহ সাথে জের যেহেতু আসছে, আই ডোন্ট নো যে এই শব্দের অর্থ কি, বাট এতটুকু জানা আছে যে জের আসলে বসানোর যুগ হবে, তার সাথে অর্থ হয়ে যাবে ইরাস শাহ সাথে শাসার দিকে। বিল্লাহি, আল্লাহর আল্লাহর নামে সাথে, ইমানের সাথে, সাথে দ্বারা, প্রতি, নিকটে, মধ্যে, সব অর্থে আসে, বিটা কমন শব্দ একটা। তো বিল্লাহি আল্লাহর সাথে বা আল্লাহর দ্বারা, তাহলে জের আসতে বলে কিন্তু আমরা বৈষ্ণব যোগ করতেছি আল্লাহ শব্দের সাথে বা শাসার সাথে। আচ্ছা, এখন এক বছরে তো ইয়ে আসলো, জের আসলো, এখন দুইটি শাসার দিকে, তা দ্বিবচন কি হবে? ইরাস। দুটি স্ক্রিনের দিকে আরবি কি হবে? ইরাস শাসাতাই এখন শাসা আপনাদের পরীক্ষা আতি, দেখি। শাসা আতি, এখন দ্বিবচন করেন, শাসাদের দুটি স্ক্রিনের দিকে আরবি কি হবে? শাসা আনি, শাসাতানি এইটা শাসাতি, শাসা আতানি, আতানে করতে হবে। দেখি শাসাতাইনি জানলো হবে শাসাতান কে কত হাতে তাইনি হবে কে কত হাত পানির তাইনি, মাছ হয়েছে, শাসাতাইনি। এবার বোঝা যাবে। দেখি, তাইনি শাসা হবে তাইনি, জি, তাইনি হবে না ধন্যবাদ। যে বলছেন তাই না, তাকে ধন্যবাদ দিচ্ছি। তাই নে হয় ওই যে কারণ জের সূত্রে আসে জেরের মাজরুর অবস্থান আছে, জের যুক্ত শব্দে অবস্থান। দ্বিবচন কি দিয়ে হয়? তাই নে তাই নে দিন। আইনে হবে। আইনি দিয়া, কারণ আইনে, শব্দের আইনে শেষে দিয়া যে হয়। তা আছে, তারপরে তাইনে হবে, আইনে হবে, তাহলে তাইনে শোনা যাবে। কথা শাসাতাইনি বুঝতে পেরেছি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তোমার নাম কি গো? আলহামদুলিল্লাহ। তোমার নাম জিজ্ঞেস করছি, তোমার নাম বলো, তোমার নাম জিজ্ঞেস করছি। আমার নাম ফাতিমা জাহরা পারিসা। ওরে বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ এবং লম্বা এবং সফল জীবন দান করুন, আমিন। আমিন আচ্ছা, তাহলে খেয়াল করি আমরা যে তাহলে ইলাশা সাতাইনে হবে, ঠিক আছে? ইলাশা সাতাইনে, এই যে বুঝতে পেরেছেন, দুটি স্ক্রিনের দিকে, দুটি শাসার দিকে, কথা বুঝতে পেরেছেন? আর যদি এটা বহুবচন হয়, এটাও আমরা জানি বহুবচন কি হবে, স্ত্রীবাচক শব্দের বহুবচন কিভাবে হয়? শাসাতানি বলেন বহুবচন কিভাবে হবে? স্ত্রীবাচক তুলনা হবে। শাসা তিন হবে না? এটা তিনা হবে না তুনা হবে? পুনা হবে। তিনা, তুমি তো কলম দাও না গো। তিনটা হবে তো, তিনা হবে। স্ত্রীবাচক হলে তিন হবে ওস্তাদ। ভালো করে বলেন, চিন্তা ভাবনা করে। শাসাতাইনে আতিনি, তিনই হয়। একটু হয় না। বহুবচন তিনা দিয়ে হবে না তুনা দিয়ে হবে? এটা তো দিয়ে হবে তিনা তিনা, তাহলে হচ্ছে জের অবস্থায়, তাহলে তিনা। হ্যাঁ হবে। আচ্ছা, বহুবচন আতুন আর দ্বিবচন মানে জবরে আতি না। বহুবচন তো
যাচ্ছে স্ত্রী কি বাচক বললেন? হলে তিনই হবে। তিন হবে না? তিন হবে আমার মতে। কি সেটা স্ত্রী বাচক ভালো করে বলেন, সেটা কি? ইলা শাহ মাজরুর অবস্থা। ও এটা স্ত্রীবাচক তো স্ত্রী বাচক হলে তিন হবে। লম্বা তিন 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 হবে। বলছিলেন যে গুলতা মাজরুর যুক্ত শব্দের মাজরুর বহুবচন অবস্থা। কিভাবে করতে হয়? আলিফ লম্বাতা আতিন আতুন গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বতা যোগ আলিফ করতে হবে, লম্বা তাই না? তিন। হ্যাঁ, মাজরুর আর মানসুবের অবস্থা। তাহলে তিনা তোনা, তিন কি বলতেছি আমরা? আলিফ লম্বা তো গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করবেন বহুবচন হ্যাঁ করতে হ্যাঁ গিয়ে। হ্যাঁ হ্যাঁ তাহলে আলিফ তিনা লম্বা কোথেকে আসবে? আতুন হবে। তিন ইলা শাহ শাতি, ইলা শাহ শাতি, বুঝতে পেরেছেন? ইলা শাহ শাতি, মানে এখানে কথা তো বুঝতে ডবল পারলেন? তানবিন তো নাই সেজন্য। তানমিন নাই কেন বলেন তো, এখানে কি সমস্যা এখানে তানমিনের? আলিফ লাম আছে সামনে এই জন্য। হ্যাঁ, বলছিলাম আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। আল হবে না, হ্যাঁ এই আলিফ লাম আসার কারণে কি তানমিনটা আসতে পারে নাই। আসতে পারে বাদ। আচ্ছা, তাহলে ইলা শাহ শাতি অর্থ কি হবে? শাসাগুলির দিকে, শাসাগুলির দিকে, স্ক্রিনগুলির দিকে। কথা বুঝতে পারছেন? তাহলে এই দুই কারণে জেরা। আরেকটি কথা বলছিলাম যে হরফুজার এবং মুজাফের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম মিনিং, সেম আমল, ইচ অ্যান্ড এভরিথিং সেম। শুধু একটা ভিন্নতা যে মুদাফ এর মুদাফিল আর মুদাফটা সবসময় একটা শব্দ হবে, ইসম হবে, নাউন হবে। আর যার মাজরুরের মধ্যে মাজরুরের আগে যে শব্দ, সেটা শব্দ হবে, একটা হরফ হবে, হরফে জার হবে। বুঝতে পেরেছেন? মুদাফিলের মধ্যে দুটোটাই কি হবে? ইসম হবে। ইসিম হবে। আর হরফের মাজরুরের মধ্যে একটা ইসম আর একটা হরফ হবে। হরফ আর ইসিম। আগে একটা হরফ, পরেরটা কি পরটা শব্দ হবে, ইসম ইসিম হবে। ইসিম হবে। আগে একটা হরফে জার হবে, পরেরটা কি হবে? ইসম হবে। ইসিম হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হরফে জার কি কি পড়েছিলাম মনে আছে? জি, বাও তাও বাও কাফলাম তাও কাফলাম ওয়াও ওয়াও মুসকালা মুসকালা রুব্বা হাসা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ইলা আর কিছু মিলে এবার পড়ছিলাম আরো বা আছে লি কা আন ইলা হাত্তা আন ফি মান ইলা মিন মুন্দু আলা ফাওকা তাহতা আমামা খালফা ওরাআ বাইনা ইনদা ক্বাবলা বাদা ওয়া তা খালা আদা হাশা রুব্বা। এগুলো কি হরফে জার। এটা আপনাদের কাছে আছে সবারই, জি উস্তাদ আছে। না থাকলে স্ক্রিন দিয়ে নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে। উস্তাদ মুদাফ কি সবসময় ইসিম হবে? মুজাফ সবসময় ইসিম হবে, বুঝতে পেরেছেন? সবসময় ইসিম, পুরো শব্দ থাকবে, অন্য কোনো দিন মুজাফ হতেই পারে না। মুজাফিরের মধ্যে জমির আসতে পারে, কিন্তু মুজাফের মধ্যে জমির আসবে না। মুজাফ সবসময় কি হবে? ইসিম হবে। মুজাফিলাই মাজরুর অ্যাটাচ প্রণাম হতে পারে, যেমন হু হুমা হুম হা হুমা হুম না কাকুমা রব্বু কিকুমা কি না। হুম বুঝতে পারছেন? এরা হরফে জ্বর, এবং হরফে জ্বরের পর আসলে মাজরুর হবে এগুলো, আর মুজাফের ইসিমের পর আসলে এগুলো মুজাফিলাই হবে, ইসিম সাথে জার আসতে অ্যাটাচ পারে। প্রণাম যেগুলো। কথা বুঝতে পারলাম সবাই? উস্তাদ ওই অ্যাটাচড প্রনাউন ব্যতীত সবসময় কি দুটোই ইসিম হবে? মুদাফ মুদাফিলাই হ্যাঁ, মুজাফিলের সবসময় দুইটা ইসিম হবে, দুটোই ইসিম। আচ্ছা ঠিক আছে। দুইটা ইসিম হবে। তাহলে এটা আমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা, জার মাজরুরের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? এখানে যে লিখছেন উপরে যে শব্দটি জন্মগতভাবে পেশ হবে, ওটা তো পরে পেশেন্টটা যাচ্ছি, দেখে হরফে জারটা আপনি দেখে নিন নিচেটা, ওটা বাদ দেন, এটা আগে এটা সবাই খেয়াল করেন, এই এতটুকু খেয়াল করেন সবাই। আমরা বলছিলাম না যে সাবজেক্টিভ অবজেক্টিভ পজেসিভ, তাই না? জি জি
এটা তো আপনারা জানেনই, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। পজিটিভ কি বাংলা এটা আরবি শব্দ না, এটা ইংলিশ শব্দ। আপনারা আমাকে বোঝান, হোয়াট ইজ পজিটিভ, হোয়াট ইজ দ্য মিনিং অফ পজিটিভ? বলেন জি আমাকে। উস্তাদ, আমি তো মৌলবী মানুষ, আপনারা তো আমাকে বলেন পজিটিভ মানে কি? এটা যার মধ্যে মালিকানা থাকে, যার সাথে কি আমার কর্তৃত্ব থাকে, যার উপর, সেটাকে পজিটিভ বলে, তাই না? উদ্দেশ্য বিধেয় না উস্তাদ, সাবজেক্টের তো উদ্দেশ্য, আর যার সম্পর্কে বলা হয় সেটা তো বিধেয়। অবজেক্টিভ, আমি পজিটিভের কথা বলতেছি। পসেসিভ আলাদা। পসেসিভ আলাদা। ও আচ্ছা। তো রোশন আপা কথা বলতেছেন না কেন? রোশন আপা, আপনার শিক্ষিকা তো ছিলেন আপা, রোশন আপা তো আপনারা তো নাই। বলবেন, ঠাস করে বলে দিবেন। আমি শিক্ষায়তন জানতেছি, মানে আমি সব বলি, আপনার সবসময় সাইলেন্ট থাকেন। ইংলিশ শব্দের মধ্যে আপনাদের দক্ষতা বেশি ভাই, আমার তো কোনো দক্ষতা নাই। আমি তো আপনাদের কাছে শুনে শুনে দু একটা ইংলিশ বলার চেষ্টা করি, আবার দরবার চিন্তা করি কি জানে বলতে পারে কিনা। আবার না উস্তাদ, পজিস আমরা আপনার কাছ থেকে শিখি, আমরা পারি পজিস না ইংলিশ। পজিস মানে কি? পজিস করা, পজিটিভ মানে হচ্ছে মালিকানা হওয়া, হ্যাঁ, পজিটিভ হচ্ছে সম্বন্ধবাচক উস্তাদ জি, সম্বন্ধ হওয়া, সম্বন্ধ বাচক। আমি এটা জানতে চাচ্ছি। লেগে লেগে আসে। সম্বন্ধবাচক, সম্বন্ধ সূচক। এটা না স্পেলিং কি এটা? এটাই তো পজিটিভ না, এটা না? জি জি। আপনারা তো ভালো করে বলবেন না, তাহলে আমি একটু খুঁজে দেখি এটা আসলে কোন খেয়াল করি না, শুধু আমি বাংলাতে ডিকশনারিতে কি অর্থ বলে এটা দেখি তো। অধিকারী, দেখেন এই যে অধিকার ডিকশনারিতে কি বলে, পজিটিভ মানে কি? অধিকারী। কথা বুঝতে হ্যাঁ পারলেন? উস্তাদ, অধিকার রয়েছে। সেটার অধিকারী, অনার, অধিকারী, হ্যাঁ অধিকারী। প্রপার কি অধিকারী সম্বন্ধ সূচক, মালিকানা সূচক, অধিকার সূচক। ট্রান্সলেশন চলে আসতেছে। প্রোপ্রাইটর, প্রোপ্রাইটর, বুঝতে পারছেন? অধিপতি, অধিকারী, মালিক। তার মানে মালিক বোঝাচ্ছে, কিং, যার অধীনে থাকা। প্রিন্স, পদেশিং, উত্তরাধিকারীর সমন্বিত, আচ্ছা, অধিপতি। মালিক, অর্থাৎ পজেসিভ মানে কি? অবশিষ্ট, আচ্ছন্ন, মালিকানা। অধিকৃত, অধিকারী, কবলিত, অবগত। এই যে পজেসড মানে কি? সে অধিকারী অধিকৃত হয়েছে, তার সিভির মধ্যে লেখে না, পজেস অমুক তমুক, এটা সিভির মধ্যে লেখে যে উনি অমুক অমুক ডিগ্রি সে কি করছে, পজেস করেছেন, অমুক অমুক জায়গা থেকে উনি এ ডিগ্রি বা এ এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, ওনার এই দক্ষতা আছে, সেখানে পজেসড লেখা হয় ভাবে। কথা বুঝতে পারছেন? হি পজেসড। আমি যদি সিভির মধ্যে আমিও লিখতাম এটা, অনেকে সিভির মধ্যে এভাবে লেখে, হি পজেসড, এভাবে লেখা হয়, তারপর ইত্যাদি ইত্যাদি পরে লেখা হয়। তাহলে কি? অধিকার, অধিকৃত, যার মধ্যে আপনার কন্ট্রোল আছে, যেটার মধ্যে কি আপনার অর্জন আছে, যেটার মধ্যে কি আপনার কি আছে, কন্ট্রোল আছে, আপনার কি আপনার অধীনে যেটা। কথা বুঝতে পেরেছেন? সম্বন্ধ আছে। পজিটিভ মানে হচ্ছে কি? অধিকারী। তাহলে এই পজিটিভ এই অর্থই দেয়, জেরযুক্ত সবসময়, জেরযুক্ত শব্দ সবসময় এই অর্থের জন্য আসে, অধিকৃত অর্থের জন্য আসে। এটা অধিকারী বা অধিকৃত এরকম অর্থের জন্য ব্যবহৃত হয়। সম্বন্ধ, সম্বন্ধ তো সম্বন্ধ মানে কি? তার মধ্যে আমার আত্মীয়তার এই সম্পর্ক তার সাথে আমি রাখি, সেক্ষেত্রে তো পজেস হয়, তাই না? সম্বন্ধ হয়। তো এই জেরযুক্ত শব্দটা সম্বন্ধ অথবা মালিকানা বোঝাবে। কি বোঝাবে? সম্বন্ধ অথবা মালিকানা। কথা বুঝতে পারলেন? তাহলে যেখানে জের আসবে, মনে করবে এটা সম্বন্ধ অথবা মালিকানা অর্থের কারণে এই জেরটা আসছে এখানে। আমাকে বুঝতে পেরেছেন সবাই? জি নাকি ভুল বললাম? বলেন তো। ঠিক না, আছে উস্তাদ। এই যে এক্সাম্পল, আল্লাহর রসুল, আল্লাহর ঘর, এইভাবে সবকিছু মালিক তো বোঝাচ্ছে। কিন্তু এখন হবে না। রসুল্লাহ আল্লাহর রসুল, খেয়াল করেন, রসুল রসুল্লাহ আল্লাহর রসুল। তাহলে এখানে আল্লাহ কি? খেয়াল করেন, মালিক। আল্লাহ হলো মালিক, আর মালিকানা কি আছে? রসুল। আগেরটা হলো মুদাফ, পরেরটা হলো মুদাফিলাই। মুদাফ জি যাকে সম্পৃক্ত করা হয়, মুদাফিলাই যার সাথে সম্পৃক্ত করা হয়। জি বুঝতে পেরেছেন? বাড়িটি কার? রোশন আপার।
তো রোশন আপাকে বাড়ির সাথে সম্পৃক্ত করলো নাকি বাড়িকে রোশন আপার সাথে সম্পৃক্ত করলো? বাড়িকে। 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 মালিক হচ্ছে উনি, ওনার সাথে অন্যকে সম্পৃক্ত করে। তো বাংলা আগে মুদাফিলায় আসে, পরে আসে মুদাফ। আরবিতে বাংলা এবং ইংলিশে আগে মুদাফিলা আসে, পরে আসে মুদাফ। আর আরবিতে আগে মুদাফ আসে, পরে মুদাফিলায় আসে। কথা বুঝতে পারলেন? জি। বিপরীত আর কি। এই দেখেন পি দেওয়া আছে, পি মানে কি পজেস, Possessive. পজেসিভ, একে বলে মাজরুর। মানে জেরযুক্ত শব্দ সবসময় এই সম্বন্ধ বা মালিকানা অর্থে ব্যবহৃত হবে। অধিকার সূচক। জি, অধিকার সুযোগ অর্থে ব্যবহৃত হবে। যেখানে কোরআন না হোক হাদিস হোক, একদম কিয়ামত পর্যন্ত যেখানে আছে, কোরআন আর হাদিস না, পৃথিবীতে যত আরবিক আছে সব থেকে সেম অর্থে ব্যবহৃত হবে, কোনো ভিন্নতা পাবেন না। কথা বুঝে আসলো? আচ্ছা, এরপর আসি জবর কয় কারণে আসে। বলছিলাম একটা শব্দের মধ্যে জবর 2 কারণে আসবে। জবর কয় কারণে আসে? 2 কারণে 2 আসে। কারণ। তাহলে আমি এটাকে নিচে করে দেখুন, এটা আমাদের হয়ে গেছে। আসেন, 2 কারণে কি আসে? জবর আসে। আর জবর আসলে জবরের মধ্যে কি অর্থ দিবে? 2 কারণ কি কি? একটা হচ্ছে যে ইন্না আন্নার পরে কোন শব্দ আসলে সেটা জবরযুক্ত হবে। বললাম ইন্না আন্না, এখানে আরো 4টা বলছিলাম। ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ। ইন্না আন্না মানে নিশ্চয়, কান্না মানে দেখি কত উপরে আসছে আমরা। যেন মতো। হ্যাঁ, জাহান্নাম মানে যেন। ইন্না আন্না কান্না লাইতা, লাইতা সম্ভবত। 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 না লাইতা মানে আকাঙ্ক্ষা সূচক। হয়তো লাইতা লাল মানে লাকিন্না, সম্ভবত নাকি? লাইতা লাকিন্না লা আল্লাহ, আকাঙ্ক্ষা। লা আল্লাহ। লাকিন মানে কিন্তু। লাকিন্না মানে কি? কিন্তু লা আল্লাহ মানে সম্ভবত। আকাঙ্ক্ষা। লাল সম্ভবত। লাইতা মানে আকাঙ্ক্ষা সূচক, লা আল্লাহ মানে কি? সম্ভবত। গতকালের ক্লাসটা দেওয়া হয়নি। রেকর্ডিং দেওয়া হয়নি, জি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার গতকাল আজকে একটু আসলে সহ দিয়েন। গতকাল আমি একটু জ্বর ভাবছিল, এই জন্য আমি আরেকটা ক্লাস ছিল, ওই সেই ভাইগুলোর সাথে একটা ক্লাস ছিল। যাই হোক, ওরা ক্লাসটা আমি অংশগ্রহণ করতে পারি নাই। আচ্ছা, আমাকে মেসেজ করছেন কি রেকর্ড পান না, আমাদের তারান্নম আপা? জি না, আমি পাই তো। আচ্ছা, আইফোন করছে। আইফোনের মালিক, আইফোনের মালিক কি আপা? আসসালামু আলাইকুম। আমি পাই না স্যার। আপা কে বলছিলেন আপনি? আমি শাহিদা বলছি। ও শাহিদা আপা। জি আমার তো কথা, আপনার গ্রুপে আছেন না আমাদের? জি আমি বুঝতে পারছি না আছে কি নাই, কিন্তু আমি রেকর্ড পাচ্ছি না। আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন। আচ্ছা, জি উস্তাদ জি। আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, দেখবেন আপনার গ্রুপ আছেন কিনা। আচ্ছা, খেয়াল করুন, তাহলে বললাম ইন্না আন্না কানা লাইতালা কিনা লা আল্লাহ। আর লাইন অফ ইজিন্স, আর হলো কি লাইন অফ ইজিন্স, এরপরে কি আসে? জবর আসে। এই কয়েকটার পরে শব্দ কি হবে? সবসময় জবরযুক্ত হবে। এই কয়েকটার পরে শব্দ কি হবে? সবসময় জবরযুক্ত হবে। তো সংক্ষেপে আমরা ইন্না আন্না বলে থাকি, সাথে গেলে কি যোগ হয়। তাহলে ইন্না আন্না কান্না লাইতালা কিনা লা আল্লাহ আর লাইন অফ ইজিন্স, এই কয়েকটি অক্ষরের পরে, অব্যয়ের পরে শব্দ সবসময় জবরযুক্ত হবে। আচ্ছা, যেমন ইন্না রসুল আল্লাহি, আজানের মধ্যে বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদিন না মুহাম্মাদুর? মুহাম্মাদুর। আন্না এসে কি হলো তাহলে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, খেয়াল করবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মাদান রাসূলুল্লাহ। কথা বুঝতে পেরেছি? জি। আর হলো ফেল তার মফুলকে জবর দেয়, আর ইন্না আন্না তার পরের শব্দকে জবর দেয়, আর ফেল তার মফুলকে জবর প্রদান করে। আচ্ছা। ফেল তার মফুলকে জবর প্রদান করে। বলছিলাম ভার্বাল সেন্টেন্সের মধ্যে কয়টি পার্ট হয়? 3টি পার্ট হয়, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট। তো এই ভার্বাল সেন্টেন্সের মধ্যে যে শব্দের অবজেক্ট হবে, অবজেক্টকে সবসময় জবর, শব্দের সবসময় জবর আসে, কে জবর দেয়? ভার্বে জবর দেয়। ফেল তার মাফুলকে জবর দেয়। বুঝতে পেরেছেন? যেমন খলাকাল্লাহুল ইনসানা, এই যে খলাকাল্লাহুল ইনসানা, খলাকা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কাকে সৃষ্টি করেছেন? আল ইনসানা, মানুষকে। মাফুলকে জবর দিত, এইখানে ফাইলকে তো জবর দেবেই। ফাইল তো না, পেশ না, হবে, পেশ হবে। পেশ হবে। হ্যাঁ, তাহলে এটা সূত্রটা কি হুজুর? পেশ খালাকা হইল পেশের কি? দিকে তাকায় না, শুধু জবরের দিকে তাকান, যে ইনসানের মধ্যে জবর দিচ্ছে কি? খলাকা খালাকা এসে একটা ইনসানকে কারণে জবর দিচ্ছে। ইনসানরে জবর দিছে। খলাকা এসে কি করছে? ইনসানকে জবর দিচ্ছে। আর এই ইনসান বলছিলাম এই দুইটির মধ্যে, অর্থাৎ ইন্না আন্না এবং তারপরে যত শব্দ আসবে, এগুলার তারপর পরে যে শব্দকে শব্দটা জবর জবর দিবে। আসতেছে, ওই শব্দের মধ্যে কোনো কে অর্থ আসবে না। কে কেবল ফেল তার মফুলকে যে জবর দিবে, এই মফুলের অর্থের মধ্যে কে যুক্ত হবে, অন্য কোথাও না। কথা বুঝতে পারলেন? ফেল তার মফুলকে জবর দিবে, সেই মফুলের মধ্যে কেবল কে অর্থ দিবে, আর অন্য কোথাও কে অর্থ দিবে না, শুধু এক জায়গাতে। কথা বুঝতে পারলেন? ইফেল ফেল তার মফুলকে জবর দিবে, মফুলকে জবর এই দিবে, আর এটা মফুলটার কে হবে? এই জবরযুক্ত মফুলটা সবসময় কে অর্থ দিবে। বাকি অন্য জায়গায় ইন্না আন্নার পরে কে আসে, জবর আসলেও কে আসবে না। কে অর্থ দিবে না। আসবে। জি। তাহলে জবর কয় কারণে আসে? দুই কারণে। দুই কারণে। কি কি? ইন্না আন্না এরপরে জবর কন্ট্রোলার আসে এবং ফাইল তার মাফুলকে জবর। একটা হলো ফেল তার ইন্না মাফুল, ফেল আন্না তার কাআন্না লাইতা মাফুলকে জবর দেয়, লাকিন্না ইন্না আন্না কান্না লাআল্লাহ, করে এই জবর। শব্দগুলো কোন শব্দের শুরুতে আসলে পরের শব্দে জবর হবে বা ফাতা হবে। আর হলো এবং ফেল, অর্থ দেয় রয়ের, ফেল তার মফুলকে জবর প্রদান করে। আর অর্থ একটা হয় ইন্না কে। আন্না আসার পরের শব্দকে জবর করে, আর একটা ফেল তার মাহফুলকে জবর করে। আর ফেল তার মাহফুলকে যখন জবর করবে তখন কে দিয়ে আসবে, আর ইন্না আন্না আসার পরে ওইটা কে হবে না। হবে না। এটা বশূন্যরও অর্থ হবে। কি আপা? না, ইন্না আল্লাহর পরে জবর আসবে কিন্তু অর্থ দিবে রয়ের, কেন বশূন্যরও। কেন রয়ের অর্থ দিবে? এটাই তো শিখাইছেন উস্তাদজি। এই যে আমার প্রতিদিন দিনের একটা অপবাদ আপা। ইন্না আল্লাহর পরে যে আপনার কথায় আমি অন্যের কথার দ্বারা খণ্ডন করি। আচ্ছা বলেন তো, আমি ঠিক আছে, আপনি যদি প্রসঙ্গটা তুললেন, আমি ভাবছিলাম তুলবো, কিন্তু কিছু নিউ স্টুডেন্ট আছে এদের কারণে বলতেছিলাম না। যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, আপনার কথায় আমি আপনার যে ইয়ে আছে, সহপাঠী আছে, তাদের দ্বারা খণ্ডন করি। আচ্ছা খেয়াল করেন, ইন্নান্নার পরের শব্দ কি হবে সেটা বলেন তো? জবর আসবে, কিন্তু অর্থ কিসের দিবে এটা? রয়ের অর্থ দিবে, র। আপনি আর বলেন না, আপনি তো চুপ করেন না, অন্যদের কথা শুনি। এর অর্থ দেয়। সাবজেক্টিভ অর্থ দিবে, সাবজেক্টিভ অর্থ দিবে কোনো এর আগে। এটা সাবজেক্টের অর্থ দিবে, কারণ বলছিলাম ভাই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। কন্ট্রোলার গুলি এসে শুধু শাব্দিক পরিবর্তন করবে, অর্থের মধ্যে কোনো পরিবর্তন করবে না। মুবতাদা খবর দুটোটাই পেশ যুক্ত হয়, সবসময় সাবজেক্ট হয়। সাবজেক্টের অর্থের মধ্যে কখনো কে আর বৈশিষ্ট্য কখনোই যোগ হবে না, নেভার এভার এভার নেভার, কখনোই না। এটা কথা বুঝতে পেরেছেন? ইন্না আনা বলছিলাম 4 ধরনের কন্ট্রোলার। সুবহানাল্লাহ, কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে আজকে। তা আমি আপনাদের স্মরণার্থে আমি এটা স্লাইডটা শুরু করে আপনাকে দেখাচ্ছি।
লাইতা লাকিন লাল লাইতা লাকিন না এটা যদি সাবজেক্টের অর্থ দেওয়া হয় ইন্নার পরে তাহলে কি সাবজেক্টে কি র অর্থ হবে নাকি এ হবে? কি না রন না সাবজেক্ট র তো ফাইল কে কিছুই হবে সাবজেক্ট না তো ফাইল সাবজেক্ট যেমন সাবজেক্টের তো সাবজেক্ট ফাইল যেভাবে থাকে না, অর্থটা ফাইল তো দেবে সবসময় শূন্য পেজ অর্থ থাকে হবে না। জি কি বলছেন সাবজেক্ট ভাই যেমন আবার শূন্য অর্থ দিবে শূন্য শূন্য? সাবজেক্ট টু সাবজেক্ট শূন্য সাবজেক্ট যেমন না, টু র আর আল্লাহ আর নাম কোনো না, ইয়ে এখানে আসবে না ইন্না খারাপ হবে না রসুল্লাহি অর্থ কি হবে? রসুল আল্লাহি নিশ্চয়ই আল্লাহর রসুল। আল্লাহর রসুল তো এই তো র আসছে না, আল্লাহর না না রসুল না তো এটা সে তো আল্লাহর সাথে আসছে র। রসুল তো আল্লাহর আসছে। রসুল ও নিশ্চয়ই কথাটা আসছে, হ্যাঁ এইটা হ্যাঁ ইন্নাটা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কথাটা রসুল আসছে। মানে আর সাবজেক্ট এটা পরিবর্তন জবর হবে দিয়েছে, কিন্তু হ্যাঁ অর্থের হ্যাঁ এখন পরিবর্তন বুঝেছি, হবে না। এখন বুঝতে বুঝেছি পারছি। মানে রসুল আল্লাহ হইছে মানে পেশের থেকে তো জবর হয়ে গেছে, আর ওই এখানে এখানে ইয়ে হইছে নিশ্চয়ই আল্লাহর রসুল, এখানে আল্লাহর রাসূল। নিশ্চয়ই আল্লাহর রসুল, রসুলুল্লাহি এটা ছিল, এখন হ্যাঁ রসুল্লাহি। রসুল্লাহি হয়েছে কি মুদাফিলাই, তাই না? হ্যাঁ জি জি, ইন্না বাসার কারণে রসুলাল্লাহি। রসুল আল্লাহি, এই যে রসুল আল্লাহি রাসূলুল্লাহি না তো রাসূলুল্লাহ হবে। হ্যাঁ রসুলুল্লাহি রসুল আল্লাহি, এটা রাসূলুল্লাহ না রসুল আল্লাহি, ইন্না এই খেয়াল করেন রাসূলুল্লাহ। বলেছিলেন মুবতাদা খবর সবসময় পেজ যুক্ত হয় তাই না জি এই মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোল আসে তার মধ্যে প্রথম দুইটা হাফে মুশাব্বাহ বিফির এবং লাইনে বিজিন এগুলো এসে মুবতাদাকে জবর করে দেয় আর খবরের পেশ যেমন ছিল তেমনই থাকে বহাল থাকবে যেটা ইন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন লা মুআল্লিমা মুস্তাহিদুন আর আফার নাকাস এবং মালা মুশাব্বাহ বিলাইসা এই দুইটা কি করে এটা উল্টা কাজ করে এই দুইটার কি করে মুবতাদার পেশ বহাল রাখে খবরের পেশকে জবর করে দেয় বুঝতে পেরেছি মুবতাদা খবরের কন্ট্রোলার আর এক্ষেত্রে বলেছিলাম যে অর্থের মধ্যে কোনো ভিন্নতা আসবে না মুবতাদা খবরের অর্থই থাকবে ওই অর্থটাকে আর তাকিদ সৃষ্টি করবে সন্দেহ সৃষ্টি করবে সংশয় সৃষ্টি করবে হোপফুল অর্থ দিবে এই বিভিন্ন অর্থ প্রদান করবে মুবতাদা খবরের অর্থের সাথে যোগ হবে সেটা জি বুঝতে পেরেছেন আর পেজ জি যুক্ত জি শব্দের মধ্যে কখনোই জবর এবং জেরের অর্থ আসবে না বৈষ্ণব এবং কে অর্থ কখনোই আসবে না আপনি যেটা বলতে চান না মোহাম্মদ রসুল্লাহ এই রসুল্লাহি আল্লাহর রসুল আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয় মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যে কথা আন্না মোহাম্মদুর রসুল্লাহ একই কথা মোহাম্মদ মুবতাদা রসুল্লাহ মুদা মিলা খবর মোহাম্মদ আল্লাহর রসুল মোহাম্মদের মধ্যে বৈষ্ণব যুগ হচ্ছে না যুগ হচ্ছে আল্লাহর মধ্যে আল্লাহ মুদাফিলাই হচ্ছে জি জি বুঝতে জি তো যাই হোক আজকে তাহলে এতটুকু ইনশাল্লাহ তারা হরান নেই আজকে গিরি পড়বে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে হুজুর ক্লাস হচ্ছে এসএম এর বৈশিষ্ট্যগুলোর উপরই আচ্ছা তাহলে আমাদের অ্যারোবিক স্যার চলে আসছেন আপনারা এটা একটুই করেন এটা আগামী ক্লাস আবার এখান থেকে ইনশাল্লাহ আলোচনা হবে তো আজকে এতটুকু ইনশাল্লাহ ঠিক আছে মুত্তাদি, তাই আমার একটা কথা, তাইলে ইন্না মুহাম্মাদুন এই দুইটা মিলে মুবতাদা, রসুল আল্লাহি হলো খবর, তাই তো? আব্বা মোহাম্মদিন মুফতাদা রসুল্লাহ মুদাফিলাই মিলা খবর হয়েছে আর মুদাফিলাই মিলা খবর হয়েছে বুঝতে পেরেছেন মোহাম্মদ জি জি মুফতাদা রসুল্লাহ দুইটা মিলা হলো খবর দুইটা মিলে একটা পাঠ আচ্ছা হয়েছে আর আচ্ছা এখানে জি জি বৈষ্ণবতে আসতেছে মুদাফিলাই হওয়ার কারণে বৈষ্ণব আসতেছে এটা জি জি মোহাম্মদের জি মধ্যে বৈষ্ণব যুগ হচ্ছে না যে আল্লাহ জি শব্দ মুদাফিলাই হয়েছে মুদাফিলে মিলে একটা খণ্ড বাক্য হয়ে আবার একটা শব্দের মতো হয়েছে দুইটা মিলে একটা শব্দের মতো হয়েছে ওই জি শব্দের জি হয়েছে কি খবর হয়েছে বুঝতে পেরেছেন জি যাই হোক আবার ইনশাল্লাহ আগামী শনিবার আবার আপনাদের সাথে কথা হবে উস্তাদ চলে আসছেন আরবিক ক্লাস শুরু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু